আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ রাবার খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি হিসাবে আমার সুযোগ হয়েছিল তৃতীয় যে সম্মেলন সেখানে অংশগ্রহণ করা। আমি আসলে বলতে গেলে আমি 2021 সাল থেকে আমি আমার কর্মজীবন শুরু করি সাতক্ষীরা থেকে। মধু সম্পর্কে আমার জানা ছিল না। আমি মূলত 2022 সালের যে সম্মেলন সেখান থেকে কিছু জানার পরে আমার এই বিষয়ে কাজ করার আগ্রহ তৈরি হয়। এবং আগ্রহ তৈরি হওয়ার আর একটা কারণ আমি মানে আমার যেটা করেছিল, আমি ওই সম্মেলনে আসার পরে আমি দেখলাম যে এক শ্রেণীর মানুষ আসলে আমাদের দেশে একটা ধারণা আছে যে যারা ইসলামিক লাইনে পড়াশোনা করে বা যারা কওমি লাইনে পড়াশোনা করে তারা হয়তো পড়াশোনা শেষ করে কোনো সরকারি জব পাবে না। তারা জোর হলে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, হয়তো বা কোনো মাদ্রাসার শিক্ষকতা করে খুব কষ্টে দিন যাপন করবে। এই প্রতিষ্ঠান বা এই সম্মেলনে আসার পরে আমি যাদেরকে দেখলাম, আমার মনে হয় যে বাংলাদেশের এই গতানুগতিক যে ধারণা ইসলামিক লাইনে পড়ে কেউ কখনো উদ্যোক্তা হতে পারবে না, বড় ব্যবসায়ী হতে পারবে না, এটার একটা যে ভুল সেটা আপনারা প্রমাণ করেছেন। এবং এই গ্রুপের 90% মানুষ তারা ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আমি এই গ্রুপের একটা সার্থকতা বলে মনে করি। এবং আপনারা যে আমার স্যার বলছিলেন, আমার সম্মানিত সদস্য স্যার এখানে আছে, স্যার একটু আগে বলছিলেন যে এখানে তো দেখলাম যে সবাই আসলে ইসলামিক মাইন্ডেড, সুতরাং এই সেক্টরটা নিশ্চয়ই অনেক ভালোভাবে কাজ করে এবং ভালো খাবার দিতে পারবে। আসলে কিন্তু এটা আমাদের একটা বিশ্বাস। এবং আপনারা হয়তো বিভিন্ন পণ্য বিক্রি করেন, কিন্তু আমি নিজে ভোক্তা, আমি অনলাইন থেকে কিন্তু অনেক পণ্য কিনি। আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কোনো পণ্য আসলে কিনি না, আমরা আপনাদের কাছ থেকে কিনি আপনাদের বিশ্বাস। আপনারা তো মনে করেন যে আমার কাছে মধু বিক্রি করেন, সরিষার তেল বিক্রি করেন। আমি যদি খুলনা থেকে কোনো জিনিস কিনি, আমি নিশ্চয়ই অনলাইনে থেকে 10 টাকা কম পেলেও কিন্তু পাবো, কিন্তু আমি অনলাইন থেকে কিনি। কারণ আমি মনে করি কি যে আপনারা আমাকে সঠিক জিনিসটা দিবেন, ঠিক না? মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, এই বিশ্বাস ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, ঠিক না? আচ্ছা, এখন আমি এই গ্রুপের আরেকটা ধন্যবাদ দিতে চাই যে আপনারা